মানব ধর্ম কি এইটা মণিশঙ্কর বাবু, যে অনুপ্রবেশকারীকে আপন বলে মানুষ বলে বুকে জড়িয়ে ধরতে হয়? দেখুন, একটা কথা তো ঠিক যে আজকের দিনে প্রত্যেকটি জিনিসকেই মানে অ্যাসেসমেন্ট করা হয় পলিটিক্যাল ভিউ দিয়ে। একটা মানুষ কোন জাতের কোন বর্ণের সেই দিক দিয়ে না গিয়ে কোন পলিটিক্যাল পার্টি করে সেইটাকে আমরা আগে জানতে চাই, তারপরে চেষ্টা করি তার সঙ্গে মিশবো কি মিশবো না। তারপরে অনুপ্রবেশ হচ্ছে একটা বার্নিং ইস্যু, মানে ভোটের জন্যে যদি অনুপ্রবেশটা হয় সেটা তো সবাই একসাথে ইয়ে করবে যে আমাদের দেশের সত্যি সত্যি যারা এখানকার লোক তাদের হয়তো থাকার জায়গা নেই, অনুপ্রবেশ যারা করে এসছে তারা হয়তো অট্টালিকাতে থাকেন। এইটার জন্য দায়ী কে? অনুপ্রবেশটা রোখার দায়িত্বে কারা থাকেন? যদি বলেন যে মমতা ব্যানার্জি জায়গা দিচ্ছে না তার মানে সেদিক দিয়ে হুড়ুড় করে লোক ঢুকে যাচ্ছে, সেটা হতে পারে না। পররাষ্ট্র নীতি কি হবে, অনুপ্রবেশের নীতি কি হবে, সেটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ডোমেনের মধ্যে পড়ে। যদি কেউ বলে জায়গা দেব না, তার জন্য আইন আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, কিছুই করতে পারে না যদি অনুপ্রবেশের প্রশ্নে সেটা হয়। এখন একবারই প্রশ্নে ফয়সালা করেনি জগন্নাথ বাবু, দায়টা আপনাদের কাঁধে চাপছে। অনুপ্রবেশ চলছে, কেন্দ্রীয় সরকার তার যতটা করা দরকার করছে না। আমি আবার আসবো আপনার কাছে, শেষ হয়নি জগন্নাথ বাবু, এইটার উত্তর নিন জগন্নাথ বাবু। দেখুন, এই বিতর্ক আমরা ততক্ষণ পর্যন্ত আলোচনা করতে পারতাম যতক্ষণ পর্যন্ত রাজ্যের পুরো নগরোন্নয়ন মন্ত্রী এবং এই রাজ্যের কলকাতা শহরের মহানাগরিকের ওই ঐতিহাসিক মন্তব্য, আমি কোট আনকোট ঐতিহাসিক মন্তব্যটি না আসতো। ইসলামের বেসিক টেনেট হচ্ছে এই পৃথিবী দুই ভাগে বিভক্ত, দারুল হার্ব, দারুল ইসলাম। দারুল হার্ব মানে যেখানে যুদ্ধ চলছে, যে যুদ্ধ হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের মানে অহিন্দু অমুসলিম যারা তাদেরকে ইসলামে পরিণত করা। আর দারুল ইসলাম মানে হচ্ছে যে ভূখণ্ড ইসলামে পরিণত হয়েছে। আর এই দারুল হার্ব থেকে দারুল ইসলামে নিয়ে যাওয়ার জন্য সমস্ত রকমের ট্রিক, প্যান ইসলামিক যে থিওরি তাতে গ্লোবালি অ্যাপ্লাই হচ্ছে। ইউরোপের কথা ভাবুন, গ্রিসের আজকে কি অবস্থা, আজকে ফ্রান্সের কি অবস্থা। আর বাংলার জন্য অনুপ্রবেশ আছে, ল্যান্ড জিহাদ আছে, লাভ জিহাদ আছে, মানে প্রজননের কথা বললেন, রিপ্রোডাকশন আছে। তো সব কিছু মিলে এই যে রাজনৈতিক এই ধর্মটি, যার বেসিক টেনাট হচ্ছে যে ইসলামিক দেশকে, ইসলামিক ভূখণ্ডকে পরিণত করা, তার লড়াইটা আমাদের চোখের সামনে এনে দিয়েছেন হচ্ছেন ফিরহাদ হাকিম সাহেব। যে ফিরহাদ হাকিম সাহেব দুর্গা পুজো করেন, যে ফিরহাদ হাকিম সাহেবের মা দুর্গার চক্ষু দান করেন আমাদের মুখ্যমন্ত্রী। তো তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে বাংলার সচেতন হিন্দু সমাজের, বাঙালি হিন্দুর ভাববার সময় এসেছে। আগের বার তো না হয় দণ্ডকরণ্যে গেছিলাম, মরিচঝাপিতে গেছিলাম, এবার আমরা কোথায় যাব? বলছি যে কোশ্চেনটা নিতে গেলে সে বলতে আরম্ভ করলো, সেটা ঠিক আছে, উনি বলতে আরম্ভ করলেন না, বলতে আরম্ভ করলেন উনি বলছেন যে জগন্নাথবাবু বলছেন যে শুধু অনুপ্রবেশ নয়, অনুপ্রবেশটা একটা সমস্যা বটেই, কিন্তু মনোভাব বলছি আজকে কলকাতার মেয়র যদি মনে করেন যে যারা অন্য ধর্মে জন্মেছে তারা দুর্ভাগা। আমি বলছি আজকের দিনে দাঁড়িয়ে যদি বলেন যে যোধাবাইকে কেন আগ্রা ফোর্টে আনা হয়েছিল, কি কারণে আনা হয়েছিল, সেলিম চিশতির সঙ্গে তার কিছু নয়। আজকের দিনে দাঁড়িয়ে তথাগতবাবু যে কথাগুলো বললেন সত্যি সত্যি তাদের প্রবলেম, সমস্যার সমাধানের কথাগুলো কেউ বলছে। আমি বলছি হিন্দু মুসলমান যদি যুদ্ধ করতে না চায় আপনি জোর করে করাবেন? না চাইতেই পারে। হিন্দু মুসলমান একসঙ্গে সহাবস্থান করতে চায়, কমিউনাল হারমোনি প্রোটেক্টেড ছিল বরাবর, সেটাই যদি আপনি ভাঙতে চান নাও ভাঙতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে এটা আমার কৈফিয়ত দেওয়া যাচ্ছে, প্লিজ জগন্নাথ বাবু তারপর দিচ্ছি আপনাকে সুযোগ। কেউ হিন্দু মুসলমানের মারামারি করাতে চাইছে না, এই বিতর্কটা তার জন্য নয়। না, যারা বিদেশ থেকে এসছে, বিশ্বাস করুন আমার জানার বিন্দুমাত্র আগ্রহ নেই তারা কোন ধর্মের লোক, তারা অনুপ্রবেশকারী। আপনারাই গায়ে মেখে নিচ্ছেন, তারা নিশ্চিতভাবে কেন বলছি আপনারা মেখে নিচ্ছেন। আমি কিন্তু একবার বলিনি মুখে, আমি তাদের কারো ধর্ম খুঁজি না, আমি শুধু বলছি যে কথাটা বললো আসাম নিয়ে, আসামে তো এখন উনি তো বিজেপিতে আছেন, তাহলে যদি মনে হয় এটা সমস্যার সমাধান করা সম্ভব আছে, উনি সমাধান করে একটা দৃষ্টান্ত স্থাপন করুক, তারপরে এসে পরে তৃণমূলকে বলবে তোমরা কেন করতে পারছো না। উনি তো শুধুমাত্র পশ্চিমবঙ্গের কথা বলেনি, ঝাড়খণ্ডের কথা বলেছেন, উনি আসামের কথা বলেছেন। আমার কথা হচ্ছে যারা বোদ্ধা এখানে বিজেপির কথা বলছেন তারা সমস্যার সমাধানের কথা বলুক। সমস্যা থাকবে, সমস্যা আছে, সেগুলো কিভাবে হবে? মুসলিমদেরকে মেরে হবে না তাড়িয়ে হবে, নাকি তাদেরকে ক্যাম্পেইনে গিয়ে হবে? আপনি বলুন, আপনি যদি আজকে যাই করুন, প্রজনন ক্ষমতা
ক্ষমতা কমাতে পারবেন, যেটা তথাগতবাবু বললো? তাহলে পলিসি চাই, পলিসি মেকিং চাই, পলিসিটা আপনি ঠিক করুন। আপনি শুধু হিন্দু মুসলমান বিভেদ করে ভোটে জিততে পারেননি বলে ভাবছেন যে এইবারে শুভেন্দু অধিকারী বলে দিচ্ছে আমরা মুসলিম ভোট চাই না, হিন্দু ভোট চাই, এটা ভালো বলেছে। পলিসি মেক আউট করুন, কিভাবে এটা সমস্যার সমাধান হবে, কিভাবে অনুপ্রবেশ রোকা যাবে, এইগুলো নিয়ে কথা বলুন। জগন্নাথবাবু, দেখুন, সমস্যার সমাধান শুধুমাত্র রাজনীতি ক্ষেত্র দিয়ে আসে না। রাজনৈতিক নেতারা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলবে তাতে সমস্যার সমাধান হবে না। সমস্যার সমাধান, আপনি যে জেলার মানুষ, মণিশঙ্কর চট্টোপাধ্যায়, আপনি বাঁকুড়া জেলার মানুষ, সামাজিক সচেতনতা থেকে আসে। যে সময়ে আপনার জেলা জনসংঘের এমপিকে জিতিয়ে পাঠিয়েছিল তখন বাঁকুড়ার মানুষের সচেতনতা সেই স্তরে ছিল। আজ সেই সচেতনতা বাঙালি হিন্দুকে সারা পশ্চিমবঙ্গে দেখাতে হবে। সমাজ যদি সচেতন হয়, রাজনৈতিক ক্ষেত্র, রাজনৈতিক নেতারা এমনিই সমাধান হবে। আমি আপনার জেলার দিকে আমি আপনাকে তাকাতে বলছি, আজ থেকে 50 বছর আগে, আজ থেকে 60 বছর আগে আপনার জেলা সেই সচেতনতা দেখিয়েছিল যে বাঙালি হিন্দুদের বাংলাদেশের দিকে তাকিয়ে বাঁকুড়া, যেখানে এখনো 6-7% মুসলমানের বাস, সেখানে হিন্দু তার হিন্দু অস্মিতার কথা, বাঙালি হিন্দু অস্মিতার কথায় জনসংঘের কিন্তু ভারতীয় সংবিধানকে সেই সচেতনতাই আজকের বক্তৃতা রাখছেন। এই বক্তৃতাটা হিন্দু মহাসভায় সাজে, কিন্তু পলিটিক্যাল প্ল্যাটফর্মে এই বক্তৃতাটা হয় না। বললেন না যে পশ্চিমবঙ্গ সরকার কি করতে পারে, সেটা হেমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে শোনার আগে 2017 সালে চিদম্বরম কমিটির রিপোর্ট দুটো হাউসেই দেওয়া হয়েছিল। চিদম্বরম কমিটি মানে কংগ্রেসের যে চিদম্বরম, পি চিদম্বরম, তিনি যে রিপোর্ট দিয়েছেন সেটা পাবলিক ডোমেনে আছে, আপনি আজকে রাত্রিবেলা গিয়ে দেখে নিতে পারবেন। তাতে পশ্চিমবঙ্গ সরকার মানে মমতা ব্যানার্জির সরকার কি কি জায়গাতে কারেকশন করার দরকার ইন্দো বাংলা বর্ডারের ক্ষেত্রে, পি চিদম্বরম কমিটি, পি চিদম্বরম 4টে জায়গাতে পরিষ্কার গভর্নমেন্ট মানে সরকারের দাম লিখেছেন, মানে লেফট ফ্রন্ট নয় এখনকার সরকারের কথা। 2016 সালে বিএসএফ লেফট ফ্রন্টের একটা আইন, 2004-এর আইন, যে 8 কিলোমিটারের মধ্যে ক্যাটেল হাট করবেন না, ক্যাটেল হাট করলে শুধুমাত্র গো তস্করি হয় তা নয়, এক একটা মানুষের কাছে এক এক দিনে 1 কোটি টাকা হার্ড ক্যাশ থাকে। তাতে বাদুরিয়ার মতো দাঙ্গা যখন হয় তখন একটা লোকের কাছে যদি 1 কোটি টাকা থাকে তাহলে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষমতা থাকে না যে ওই দাঙ্গাকে থামাতে পারে। যতক্ষণ না পর্যন্ত বিএসএফ ওখানে ডিপ্লয় করা হয়েছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থামাতে পারেনি। এগুলো চিদম্বরম কমিটির রিপোর্টের পরে 2016 সালে বিএসএফ পশ্চিমবঙ্গ সরকারকে বলেছিল। এবারে যেটা আসছে যে উনি বললেন না যে খেতে পাচ্ছেন না বলে, আমি একটা উদাহরণ দিচ্ছি। শাকিল আহমেদ 2003 সালে করিমগঞ্জে মানে নদিয়ার করিমপুরে গিয়ে তিনি ভোটার কার্ড করলেন। তিনি খেতে পান না বলে নন, তিনি ওখানে স্লিপার সেল তৈরি করলেন, শিমুলিয়া মাদ্রাসার মতো মাদ্রাসাগুলোতে ঘুরে ঘুরে গরিব মেয়েদের সংগ্রহ করলেন। করার পরে দেশ বিরোধী চক্র তৈরি হলো। সেটা ধরা পড়লো কবে? 2014 সালে যখন খাগড়াগড়ের বিস্ফোরণ হলো। যিনি বললেন না এক্ষুনি খেতে পান না বলে, আমি চাই উনি আজ রাত্রের মধ্যে উত্তর দিন শাকিল আহমেদের কথা। কারণ কি, ওনারা মিথ্যে কথা বলছেন, ওনারা জেনে শুনে মিথ্যে কথা বলছেন। এই যে প্রশ্নটা অগ্নিবাণের প্রথম প্রশ্নটা যে বললেন না তৃণমূলের কি হবে, আমি বলতে পারি কি হবে, যেটা একটু আগে তৃণমূল বাঁচবে কি? হ্যাঁ বাঁচবে, তার কারণ কিছু লোক অলরেডি বাইরে পা রেখে দিয়েছে। যারা ধরুন চিকিৎসা করতে বিদেশে যান, তার বাড়ি, তার শ্বশুর বাড়ি কারোর মাধ্যমে টাকা সোনা বাইরে যায়, তাদের কিন্তু পশ্চিমবঙ্গ শেষ হয়ে গেলে এখানে হিন্দু বাঙালি নিঃশেষ হয়ে গেলেও কিছু যায় আসে না। তারা সেভাবেই আন্দোলনটা করছে, সেভাবেই রাজনীতিটা করছে। দুটোই, বাঙালিরা বিলুপ্তির পথে, হিন্দুরা বিলুপ্তির পথে, তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস। দেখুন আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস যে ভূমিকা নিতে পারে, আজ থেকে 30 বছর আগে কেন প্রবলেম হচ্ছে? আমি তো বলছি 30 বছর আগে নিতে পারতো না। 30 বছর আগে যারা নিতে পারতেন তারা গিয়ে উলুবেড়িয়া স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ছাড়িয়ে নিয়ে এসেছিলেন যখন মহারাষ্ট্রের পুলিশ তাদেরকে বর্ডারে ছাড়তে যাচ্ছিল।